মহিলারা হায়েজ নেফাস অবস্থায় কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন কিনা এই বিষয়ে আমাদের 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করা দরকার। তো 1 নম্বর পয়েন্ট হলো যে মহিলারা হায়েজ নেফাস অবস্থায় কুরআনুল কারীম স্পর্শ করে পড়তে পারবেন কিনা। 2 নম্বর পয়েন্ট হলো যে মহিলারা হায়েজ নেফাস অবস্থায় কুরআনুল কারীম স্পর্শ করা ব্যতীত মুখস্থ তেলাওয়াত করতে পারবেন কিনা। 3 নম্বর পয়েন্ট হলো মহিলারা কুরআনুল কারীম মনে মনে তেলাওয়াত করতে পারবেন কিনা। 4 নম্বর পয়েন্ট হলো যে মহিলারা এই অবস্থায় কুরআনুল কারীম শ্রবণ করতে পারবেন কিনা। তো আমরা এই 4টি পয়েন্ট কোরআন সুন্নাহ থেকে এর সমাধান আমরা জানব ইনশাআল্লাহ। তো 1 নম্বর পয়েন্ট ছিল যে মহিলারা এই অবস্থায় কুরআনুল কারীম স্পর্শ করতে পারবেন কিনা। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে পাক পবিত্র ব্যতীত অন্য কেউ কোরআন শরীফ স্পর্শ করবে না। আর আমরা জানি মহিলারা হায়েজ নেফাস অবস্থায় তারা পাক পবিত্র থাকে না, তাহলে বোঝা গেল তারা কোরআন শরীফ এই অবস্থায় স্পর্শ করতে পারবেন না। আল্লাহর রসুল হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় যে প্রসিদ্ধ হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের যে হাদিস রয়েছে, এই হাদিসটি আল্লামা আইনি উমদাতুল কারি এটি বুখারী শরীফের গ্রহণযোগ্য একটি ব্যাখ্যা গ্রন্থ। 3 নম্বর খণ্ডে 387 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি নিয়ে এসেছেন। খারাজা উমর ইবনুল খাত্তাব মুতাকাল্লিদাস সাইফ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে আল্লাহর রসুলকে হত্যা করার জন্য তিনি বের হয়েছেন। তো এই রাস্তায় হযরত নুআইম বিন আব্দুল্লাহর সঙ্গে তার দেখা। নুআইম বিন আব্দুল্লাহ তিনি ওই সময় ইসলাম গ্রহণ করেছেন ঠিক, কিন্তু তার ইসলাম গ্রহণ করাটা গোপন ছিল, কেউ জানতো না। তো নুআইম বিন আব্দুল্লাহ হযরত উমরকে অবস্থায় দেখে তাকে বলল, হে উমর, তুমি এইভাবে কোথায় চলছো? ক্বালা উমর, উরিদু মুহাম্মাদান হাদা সাবিই আল্লাযী ফাররাকা আমরা কুরাইশিন ওয়া সাফফাহা আহলামাহা ওয়া আবা দীনাহা ওয়া সাব্বা আলিহাতানা ফাআকতুলহু। তো হযরত ওমর নুআইমকে বললেন যে আমি এই বেদিন মুহাম্মাদের ইচ্ছায় বের হয়েছি। দেখেন, সে ওমর আল্লাহর রসুলকে বেদিন বলে সম্বোধন করছে। আমি এই বেদিন মুহাম্মাদের ইচ্ছায় বের হয়েছি যে এই মুহাম্মদ কুরাইশদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে।
ওয়াসাফফা আহলামাহা, এবং কুরাইশদের যারা জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল, এদেরকে বেকুব বলেছে, বোকা বলেছে। শুধু তাই নয়, ওয়া আবাদিনাহা, কুরাইশদের দিন ধর্মকে দোষারোপ করেছে। ওয়া সাব্বা আলিহাতাহা, এবং কুরাইশদের উপাসকদেরকে গালি দিয়েছে। ফাকতুলুহু, আমি মুহাম্মদকে হত্যা করব। এই কথা নুআইম বিন আব্দুল্লাহ শোনার পর সে ওমরকে বলল যে কাইফা তা'মানু বানি হাশিমিন ওয়া বানি যাহরাতা ওয়া ক্বাদ কাতালতা মুহাম্মাদান, যে হে ওমর, তুমি মুহাম্মদকে হত্যা করে বনু হাশিম আর বনু যাহরা থেকে রক্ষা পেয়ে যাবা? তুমি কি এটা ভেবেছো যে মুহাম্মদকে হত্যা করবা আর বনু হাশিম আর বনু যাহরা তোমাকে ছেড়ে দিবে? এই কথা শোনার পর হযরত ওমরের মাথা গরম হয়ে গেছে। তিনি ভাবলেন এই তো কথাবার্তা আলাদা। তো ক্বালা উমর নুআইম বিন আব্দুল্লাহকে বললেন যে মা আরাকা ইল্লা ক্বাদ সাবাইতা ওয়া তারাকতা দীনাকাল্লাযী কুনতা আলাইহি, হে নুআইম, আমি তো তোমাকে দেখছি তুমিও তোমার বাপদাদার ধর্ম ত্যাগ করে বেদিন হয়ে গেছো, তোমারও তো অবস্থা ভালো না। অর্থাৎ হযরত উমর আশ্চর্য হয়ে গেছে। হযরত নুআইম বিন আব্দুল্লাহ তিনি বলেন যে হে উমর, আমি কি তোমাকে এর চাইতে বড় আশ্চর্যজনক খবর শোনাবো না? তো হযরত উমর তাকে বললেন, হ্যাঁ বলো দেখি, কি আশ্চর্যজনক খবর শোনাও। তো ক্বালা নুআইম ইন্না উখতাকা ওয়া খাতানাকা ক্বাদ সাবাওয়া ওয়া তারাকা দীনাকাল্লাযী কুনতা আলাইহি, আশ্চর্যের খবর হলো যে আরে তুমি আমার ইসলাম গ্রহণ করা, আর এই কথা শুনে তুমি আশ্চর্য কেন হচ্ছ? সবচেয়ে বড় আশ্চর্যের কথা হলো যে তোমার বোন আর তোমার ভগ্নিপতি উভয়ই তো মুসলমান হয়ে গেছে। তাদের যেই দিন ছিল সেই দিনকে তারা পরিত্যাগ করে তারা ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে হযরত উমরের মাথা আরো হট হয়ে গেছে, যে বলে কি, আমার পরিবারের ভিতরে এই কাণ্ড। তো হযরত উমরের যে মুড ছিল যে আল্লাহর রসুলকে হত্যা করার, সে মুড পরিবর্তন হয়ে এখন তিনি মুড ফিরিয়ে নিলেন যে দেখি আমার পরিবারের কি অবস্থা। তো তখন হযরত উমর এই বলে তার বোনের বাড়ির দিকে রওনা দিলেন। ফাদাখালা আলা উখতিহি ওয়া যাওজিহা খাব্বাব, তো হযরত উমর তার বোনের বাসায় চলে গেলেন। তার ভগ্নিপতি খাব্বাব, অহুম ইয়াকরাউনা সূরাতা তাহা, তো তারা ওই সময় সূরা তাহা তেলাওয়াত করছিলেন। আসলে কোরআনুল কারীমের একটি আলাদা প্রভাব রয়েছে। তো তাদের তেলাওয়াত শুনে হযরত ওমর এত কঠোর মানুষ, এরপরও তার অন্তর একটু নরম হয়ে গেছে। তো তখন তাদেরকে উমর বলল, আতুনাল কিতাব আল্লাযী ইনদাকুম ফাকরাউহু। উমর তাদেরকে বললেন যে তোমাদের কাছে যে কিতাব রয়েছে সেই কিতাবকে আমাকে দাও, আমি তা পড়ব। এখন আসেন আমাদের মূল জায়গা,
যে অংশের জন্য এই লম্বা হাদিসটি আমি টান দিলাম, তো তার বোন হযরত ওমরকে বললেন, ইন্নাকা রিজসুন ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তার বোন উমরকে বলছে, আরে তুমি তো নাপাক, আর নাপাক ব্যক্তি কোরআনুল কারীম স্পর্শ করতে পারবে না। তাহলে কোরআন এবং এই হাদিস থেকে বোঝা যায় যে মহিলারা হায়েজ নেফাস অবস্থায় তারা কোরআনুল কারীম স্পর্শ করতে পারবেন না। দ্বিতীয় পয়েন্ট ছিল যে মহিলারা কোরআনুল কারীম স্পর্শ করা ব্যতীত মুখস্থ তেলাওয়াত করতে পারবেন কিনা। তো আল্লাহর রসুল হাদিসে পাকের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 131 নম্বর হাদিসে বর্ণিত, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقرأ الحائض ولا الجنب من القرآن شيئا। যে হায়েজা মহিলা আর নাপাকি ব্যক্তি কোরআনুল কারীম পড়বে না। জুনুবি ব্যক্তি বলা হয় যাদের উপরে গোসল ফরজ হয়ে যায়, এই সকল নাপাকিকে জুনুবি বলা হয়। তো ঋতুবর্তী মহিলা আর জুনুবি ব্যক্তি কোরআন শরীফ পড়বেন না। দ্বিতীয় আরেকটি বর্ণনা পাওয়া যায় তিরমিজি শরীফের 146 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকরিউনাল কুরআন মা লাম ইয়াকুন জুনুবান। তিনি বলেন যে আল্লাহর রসুল আমাদেরকে কোরআনুল কারীম পড়াতেন যতক্ষণ না আমরা নাপাকি অবস্থায় থাকতাম, এর আগ পর্যন্ত আমাদেরকে কোরআনুল কারীম আল্লাহর রসুল পড়াতেন। তাহলে এই দুই হাদিস থেকে প্রতীয়মান হয় যে হায়েজ এবং নেফাস অবস্থায় মহিলারা কোরআনুল কারীম মুখস্থ তেলাওয়াত করতে পারবেন না। 3 নম্বর পয়েন্ট ছিল যে মনে মনে কোরআনুল কারীম পড়া যাবে কিনা। উচ্চারণ করে তো পারবে না, মনে মনে এখন পারা যাবে কিনা, এটির সমাধান কি? তো আসলে উচ্চারণ করে বলা হয় যেটা কেরাত, আর হাদিসে পাকের মধ্যে এই অবস্থায় যে কোরআনকে নিষেধ করা হয়েছে সেটা হলো কেরাতকে নিষেধ করা হয়েছে, যে লা তাকরাউল হায়েজ, এরা পড়বে না। তো আসলে আল কেরাত কাকে বলা হয়? তো ইমাম কাসানি রহমতুল্লাহ আলাই বাদায়ে সনায়ে 4 নম্বর খণ্ড 118 নম্বর পৃষ্ঠাতে তিনি কেরাতের সংজ্ঞা দিয়েছেন যে আল কেরাতু লা তাকুনু ইল্লা বিতাহরিকিল লিসান বিল হুরুফ। যে কেরাত বলা হয় হরফ অক্ষর উচ্চারণের মাধ্যমে জবানকে নড়ানো, এটিকে কেরাত বলা হয়। আর যেহেতু মনে মনে পড়লে হরফ উচ্চারণও হয় না, আমাদের জবানটাও নড়ে না, তাহলে বোঝা গেল যে মনে মনে উচ্চারণ ব্যতীত, আমাদের জবান নড়া ব্যতীত পড়তে পারা যাবে। 4র্থ নম্বর পয়েন্ট ছিল যে হায়েজ নেফাস অবস্থায় কোরআনুল কারীম শ্রবণ করতে পারবেন কিনা। তো বুখারী শরীফের 297 নম্বর হাদিস,
এবং মুসলিম শরীফের 301 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন, এই হাদিসটি হযরত আয়েশা থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকি ফি হাজজি ওয়া আনা হাইযুন সুম্মা ইয়াকরাউল কুরআনা। হযরত আয়েশা তিনি বলেন যে আল্লাহর রসুল আমার কোলে মাথা দিয়ে থাকতেন, অতঃপর তিনি কোরআনুল কারীম পড়তেন। তো এই হাদিসে বোঝা যায় যে আল্লাহর রসুল যেহেতু হযরত আয়েশার কোলে মাথা রেখে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, ওয়ানা হাইজুন, আয়েশা বলেন ওয়ানা হাইজুন, আর আমি তখন হায়েজ অবস্থায় ছিলাম, তাহলে বোঝা গেল যে হায়েজ অবস্থায় কোরআনুল কারীম শ্রবণ করা যাবে, এতে কোনো সমস্যা নেই।